শট দেয় এমন আবার জান তো না ভাই, আটা হবে না না আবার জান ধরো পুরো আমাকে ঘরের আমি মার্কেটে সবার সামনে জুতোর বাড়ি খাইছ করে দিলাম তুমি সব তুই দিবি না জুতোর বাড়ি খাবে এইরকম কি যেতে পারে হ্যাঁ পারলাম কেন দিবি না এই যে, দিবি না পারলাম না। দিবি না ভাইরে ভাই, এরকম দৃশ্য মনে হয় আমি এই প্রথম দেখলাম। শুধু আমি কেন, বাংলাদেশের জনগণ মনে হয় এই প্রথম দেখলো। আর এই জুতার বাড়ি খাওয়ার পর এই ভাইটার রিয়াকশন দেখে মনে হচ্ছে জুতার বাড়িটা আজকে প্রথম না, হয়তো অনেক কিছুই খেয়েছে জীবনে, শুধু জুতার বাড়ি না। হয়তো এটা সবার সামনে পড়েছে, আমরা দেখে ফেলেছি। এছাড়া তার রিয়াকশন দেখে মনে হচ্ছে যে এ প্রতিনিয়তই বউয়ের হাতে টুকটাক খায়। ঠিক আছে? তো ভাই, আপনার অনেক ধৈর্য। আপনার ধৈর্য দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে পুরুষ নির্যাতনের একটা আইন থাকা খুবই জরুরি। আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা খুব শীঘ্রই পুরুষ নির্যাতনের একটা আইন করুন। যে আপা বা ভাবি এই প্রকাশ্য দিবালোকে হাজব্যান্ডকে জুতা দিয়ে পিটাইছেন, তার উদ্দেশ্যে বলছি, ভাবি, আপনি বিল গেটস অথবা আম্বানি পরিবারের বউ হতেন তাহলে কোনো সমস্যা ছিল না। আপনার মনে হয় একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, শুধরানোর মতো সময় আছে। এই বেচারিকে, স্বামী বেচারিকে মুক্ত করে দিন। আপনার জন্য কোনো ধনী পরিবার অপেক্ষা করছে, আপনি সেখানে চলে গেলেই ভালো হয়। ভাই, বউ যদি আপনার স্বেচ্ছায় না যায় তাহলে তার কাবিনের টাকা পরিশোধ করে তাকে বিদায় করার চেষ্টা করুন। যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এনজিও আছে, খুব সহজ শর্তে ওখান থেকে ঋণ পাওয়া যায়। তো আপনি কিস্তির টাকা তুলে বউ বিদায় করুন, না হলে কিন্তু আপনার কপালে বড় ধরনের দুঃখ আছে। ঠিক আছে? আগে নিজেকে বাঁচান।